হাবা জবর হাব, হাবা জবর হাব, হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ, হাসাদ জবর হাস, হাসাদ জবর হাস, হাওয়াও জবর হাউ, হাওয়াও জবর হাও, হায়া জবর হাই, হায়া জবর হাই, হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা। এই যে দেখতে পাচ্ছেন হাবা জবর হাব, কেন বলবো হাবা জবর হাব কেন বলবো? কারণ হার উপরে সাকিন আছে। হার উপরে কি আছে? সাকিন সাকিন। আছে। সাকিনের রূপ হচ্ছে দুইটি। সাকিনের রূপ কয়টি? দুইটি, সাকিনের রূপ দুইটি, দুইটি। যেমন এই যে দেখেন, একটা দাগের পরে একটা চিহ্ন ব্যবহার করলাম, আর হচ্ছে এই একটা চিহ্ন ব্যবহার করলাম। তাহলে এই সাকিনের রূপ কয়টি? দুইটি, দুইটি। সাকিন আলা হরফ কয়বার পড়তে হয়? একবার, সাকিন আলা হরফ একবার পড়তে হয়। সাকিন আলা হরফ একবার, একবার পড়তে হয়। যেমন যদি আমি এখানে লিখি আলিফ জবর আ, আলিফ জবর আ, পাশে যদি লিখি বা, পাশে যদি লিখি বা, তাহলে বার উপরে আমার কি দিতে হবে? সাকিন। সাকিন, জজম বা সাকিন, সাকিন, তাহলে আলিফ বা জবর আবে, আব, তাহলে সাকিন আলা হরফ প্রমাণ হলো কয়বার পড়তে হয়? একবার, একবার। আলিফ বা জবর আবে, আব। এই যে প্রথমে কি দেখাইছি? হাবা জবর হাব, হাবা জবর হাবে, কয়বার বললাম? একবার, হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ, কয়বার বললাম? একবার, হাসাদ জবর হাস, হাসাদ জবর হাস, হাওয়াও জবর হাউ, হাওয়াও জবর হাও, হায়া জবর হাই, হায়া জবর হাই, হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা। সব কয়বার পড়লাম? একবার, একবার। আবার যদি বলি লাম নুন জবর লান, লাম নুন জবর লাম, কয়বার পড়লাম? একবার, একবার। লাম লাম জবর লাল, লাম লাম জবর লাম, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লাম, লাম আলিফ জবর লাম, ফা রা জবর ফার, ফা রা জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা জিম জবর ফাজ, জিম মোটা হরফ, জিম মোটা হাও, ফা কাফ জবর ফাক, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। ফা আলিফ জবর ফা। এই যে তিনটা হরফ আমি লাস্টে টানলাম, হা আলিফ জবর হা, লাম আলিফ জবর লা, ফা আলিফ জবর ফা, ঠিক আছে? এই তিনটা হরফ আবার আলাদা। এটা হচ্ছে মধ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যে তবাই। যেমন লাম আলিফ জবর লা, এটা হচ্ছে মধ্যে তবাই। তবাই। আর ফা আলিফ জবর ফা, এটা হচ্ছে মধ্যে তবাই। তবাই। এই মধ্যে তবাই সম্পর্কে অন্য একদিন আলোচনা করব, কিন্তু আজকে হচ্ছে এই যে জজম বা সাকিন, এই বিষয়টা আরো পরিষ্কার করে দিই। জজম বা সাকিন এই বিষয়টা যদি পড়তে হয় তাহলে আগে মনে রাখতে হবে জজমের রূপ কি, সাকিনের রূপ কি, জজমের ব্যবহার কি, সাকিনের ব্যবহার কি। জজম বা সাকিন কিন্তু একই ব্যবহার। জজম বা সাকিনের একই ব্যবহার। একই ব্যবহার। জজম বা সাকিনের ব্যবহার একই, কিন্তু রূপ হচ্ছে দুইটি, একটা দুইটা। এই দুইটা রূপ আমাদের মনে রাখতে হবে। এই দুইটা রূপ কি মনে রাখতে হবে। এখন বাংলাদেশে যে কোরআনগুলি ছাপানো হয়, বিভিন্ন কোরআনের মধ্যে এই জজমটা পাই। অন্য অন্য কোরআনে যে ছাপাগুলি আছে সেই ছাপাগুলিতে এই জজমটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই জন্য এই জজমের দুইটা রূপ আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। এই জজমের দুইটা রূপ আমাদের মনে রাখতে হবে। তারপরে মনে থাকলেই তখন আপনি সামনে দেখলেই বুঝতে পারবেন যে জজমানা হরফ কয়বার পড়তে হয়? 3 বার না 4 বার? একবার, মাশাআল্লাহ। কয়বার? একবার, জজমালা হরফ একবার, যজমালা হরফ একবার পড়তে হয়। এখন কিভাবে পড়বো এটাও তো একটা জানার বিষয় আছে, তাই না? যজমালা হরফ একবার পড়তে হয়, তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া, ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া, ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া। যেমন আলিফ বা জবর আব, আলিফ বা জবর। আবে, এখানে আমি যতবার দেখাইছি, এই যে দেখেন যতবার পড়ছি সবই কিন্তু যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে লাগাইছি। যেমন হা বা জবর হাব, যজমালা হরফ কোনটা? বা। আর ডান দিকের হরকত কোনটা? হা, হা। মানে হার উপরে থাকা জবর। ডান দিকের হরকত কোনটা? হার উপরে থাকা জবর। এই যে সদ, সদ দেখেন, সদের উপরে কি আছে? জজম। সদের উপরে জজম আছে, আর হার উপরে হরকত। তাহলে যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে লাগাই দিতে হবে। ডান দিকের হরকতের সঙ্গে লাগাই দিতে হবে। লাগাই দিলে হাসত জবর হাস, হাওয়াও জবর হাউ। সব কিন্তু সব হরফগুলি কিন্তু ডান দিকের হরকতের সঙ্গে লাগাতে হচ্ছে, ঠিক আছে? লাগাই দিয়েই যজমালা হরফ পড়তে হচ্ছে। যে কারণে তাহলে আমরা কি বলবো? যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া পড়িতে হবে। এক লাইনটা মনে রাখতে হবে। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে
একত্র করিয়া একবার পড়তে হয়। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।